তারকেশ্বরের শ্রাবণী মেলার দিকে নজর রাখবো। এবার এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং আজ থেকেই শুরু হচ্ছে শ্রাবণী মেলা। শ্রাবণী মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে সাজো সাজো রব। সরাসরি চলে যাবো রানার সঙ্গে কথা বলবো। রানা, আজ মুখ্যমন্ত্রী আসছেন শ্রাবণী মেলার উদ্বোধন করতে, কি আয়োজন করা হয়েছে? একদম মিমি, দেখো শুধু সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণ পরেই হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন তারকেশ্বরের শ্রাবণী মেলার যে উদ্বোধন করতে। কিন্তু এই শ্রাবণী মেলাকে কিন্তু এবছর জাতীয় মেলা হিসেবে করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। ফলে এই শ্রাবণী মেলা শুধু না, শ্রাবণী মেলায় যেমন যারা আসছে জল নিয়ে তারকেশ্বরে জল ঢালতে, পাশাপাশি এই যে এখানে সাংস্কৃতিক প্রাঙ্গণ করা হয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন রাজ্য সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধু সন্তরা আসতে শুরু করেছে। সেখানে ধর্ম সম্মেলন হবে, বিভিন্ন ধার্মিক আলোচনা হবে। আমি কয়েকজনের একটু সাধুর সাথে কথা বলে নেবো যে তারা এসেছেন। কি বলবেন এই যে মুখ্যমন্ত্রীর প্রথমে এই নতুন উদ্যোগ, শুধু শ্রাবণী মেলা নয়, যে সাধুদের নিয়ে যে উদ্যোগ, এটা কিভাবে দেখছেন? দেখুন, আগেও এই শ্রাবণী মেলা হয়েছে, কিন্তু এবছর তারকেশ্বরের মাটিতে বাবা তারকনাথের পুণ্যভূমিতে নবরূপে নব সাজে শ্রাবণী মেলার উদ্বোধন হবে। তো সন্তু সমাজ, বঙ্গীয় যে সন্তু সমাজ, সেই সন্তু সমাজের উদ্যোগে এই শ্রাবণী মেলা অনুষ্ঠিত হবে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সনাতনীর সেবক একজন, উনি যেভাবে আমাদের এই তারকেশ্বর মেলার উদ্বোধন করবেন, এবং বিভিন্ন রূপে উনি সহযোগিতা করছেন বিভিন্নভাবে। মুখ্যমন্ত্রীর এই যে উদ্যোগ সাধুদের নিয়ে সনাতনী যে ধর্ম প্রচার, সেটা আপনারা কিভাবে দেখছেন? খুব ভালোভাবেই নিচ্ছি যে এই উদ্যোগের আগে কেউ নেয়নি। তো মুখ্যমন্ত্রী সাধু সমাজকে নিয়ে যে চিন্তা ভাবনা করেছে তারকেশ্বর নিয়ে খুব উদ্যোগ, আমরা খুব আনন্দিত আছি। সন্ত সমাজ প্রত্যেকটাই এইটুকু আমরা কৃতজ্ঞতা জানাবো। কি বার্তা দেবেন আপনারা? এখান থেকে এই বার্তাই দেবে যে পশ্চিমবঙ্গ আগামী দিন যে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে সনাতনী ভাবধারা সাধু সন্তকে নিয়ে, তো খুব ভালো উদ্যোগ। আমরা চাইবো এরকমই ভাবধারায় যাতে মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা বজায় থাকুক, এই নিয়ে আমরা আশা করব। বুঝতেই পারছো মিমি, যে শুধু শ্রাবণী মেলা নয়, শুধু তারকেশ্বরে যে আগত যারা পুণ্যার্থীরা জল ঢালা নয়, পাশাপাশি এই যে সনাতনী ধর্ম, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু আজকে তারকেশ্বরে কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। যে এই তারকেশ্বরের মাটি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে আসা বঙ্গীয় সাধু সন্ত সমাজ যারা এই আয়োজন করেছেন এই সাংস্কৃতিক প্রাঙ্গণে, সেখানে আলোচনা হবে। ইতিমধ্যেই কিন্তু সাধুরা আসতে শুরু করেছে। আরো একটা বিষয় এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এর আগে হয়নি। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা আসবেন তীর্থযাত্রীরা, তাদের পুষ্পবৃষ্টি করা হবে যদি ওয়েদার ভালো থাকে। এটা কবে থেকে শুরু হবে পুষ্পবৃষ্টি? একদমই তাই মিমি, দেখো এই ইতিহাসে প্রথম এই শ্রাবণী মেলা যারা আগত পুণ্যার্থীদের যে হেলিকপ্টারে করে যে পুষ্পবৃষ্টি, গোলাপ ফুলের যে পাপড়ি দিয়ে তাদের যে বরণ করা হবে, সেটা কিন্তু সোমবার শ্রাবণী মেলার দিন থেকে শুরু হবে। শ্রাবণী মাসের যে প্রতিটি সোমবার যে তীর্থযাত্রীরা এই তারকেশ্বরে যারা পায়ে হেঁটে বাঁকে করে জল নিয়ে আসে, তাদের মাথাতে এই হেলিকপ্টার থেকে তাদের ফুল ছড়ানো হবে। এইটা মুখ্যমন্ত্রীর একটা নতুন উদ্যোগ, যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন যারা পুণ্যার্থী। তারা বলছে যে এই যে বাংলায় নতুন যে সরকার এসেছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যে এই যে মানুষের কথা চিন্তা করে যে বিভিন্ন প্রকল্প করছেন, পাশাপাশি পুণ্যার্থীদের কোনো অসুবিধা না তাদের বরণ করে নেবার জন্য যে হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো হবে, তাতে কিন্তু তারা প্রচণ্ড গৌরবান্বিত। তারা খুশিতে রয়েছে যে এই যে মুখ্যমন্ত্রী তিনি সোমবার ওই হেলিকপ্টার থেকে যে পুষ্পবৃষ্টি করা হবে পুণ্যার্থীদের উপর যারা জল নিয়ে আসবে, তারই কিন্তু শুধু সময়ের অপেক্ষা বলা যেতে পারে। একদমই রানা, আজ মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন এই শ্রাবণী মেলা। এবার জাতীয় মেলা হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ আকর্ষণ তারকেশ্বর মন্দিরের দুধপুকুর লাগোয়া এলাকায় লেজার শো থাকবে।
নবরূপে নবসাজে তারকেশ্বর শ্রাবণী মেলা 2026 এই বছর থেকে এই মেলা জাতীয় উৎসব হিসাবে ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এবারে শ্রাবণী মেলাটা আমরা বড় করে করব, তোমরা সেভাবে পরিকল্পনা করো। আমরা পরিকল্পনা করে ওনার হাতে দিয়েছিলাম, ওনার তৎপরতায়, পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় গোটা শ্রাবণী মেলা সেজে উঠছে। সেই অনুষ্ঠানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, হিন্দু ভক্ত হিসাবে আসছেন। তিনি এই মঞ্চ থেকে কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবার বিশেষ আকর্ষণ, জগদ্ধাত্রী পুজোয় আলোর ম্যাজিক যেমন দেখায় চন্দননগর, আমরা লাইটিং মানেই বুঝি চন্দননগরের আলো, আর এবার শ্রাবণী মেলায় চন্দননগরে সেই আলোর জাদু দেখা যাবে এবং এটাই বিশেষ আকর্ষণ। মায়াবী আলোর রোশনাই বৈদ্যবাটি, নিমাই তীর্থঘাট থেকে তারকেশ্বর মন্দির, এই গোটা রাস্তাটাই সেজে উঠছে আলোর মালায়। তারকেশ্বর মন্দিরও সাজছে চন্দননগরের আলোয়। লোকাল ফর ভোকাল ডাক দিয়েছেন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দননগরের লাইট গোটা রাজ্যের যে রিসোর্স তা কাজে লাগিয়ে আমরা পুরো অনুষ্ঠানটাকে সম্পূর্ণমণ্ডিত করব। ত্রিশূল লাগানো হচ্ছে, 8 ফুটের ত্রিশূল লাগানো হচ্ছে, আর একটা লাগানো হচ্ছে 12 ফুটের ত্রিশূল, আর ডামরু মানে শিব ঠাকুরের যে হয় না ডামরু, ডামরু লাগানো হচ্ছে, আর দুখানা আপনার কাশী বিশ্বনাথের 4খানা গেট লাগানো হচ্ছে, মানে আপনার দিল্লির হাই রোডে 4খানা গেট, মানে বোথ সাইড দুটো ওপাশে, বোথ সাইড দুটো এপাশে। নতুন সরকার এসে আলোক শিল্পীদের জন্য যে চিন্তা ভাবনা করছে এটা তো আমরা শুনেছি, খুব ভালোই লেগেছে। বিগত সরকারও আমাদের এই কথা বলেছিলেন এসে যে চন্দনের আলোক নিয়ে তারা একটু বিশ্বমানের কোনো চিন্তা ভাবনা করছেন, সেটাও ভালো লেগেছিল। যাই হোক, তাদের খুব একটা কিছু তারা আমাদের জন্য পরে চিন্তা ভাবনা করতে পারেননি। নতুন সরকারের প্রতি আমরা আশাবাদী যে ওনারা কিছু করবেন। চন্দননগরের আলো দিয়ে শ্রাবণী মেলায় সাজানো হবে, সারা নিমাইতেত্রী ঘাট থেকে আরম্ভ করে আপ টু তারকেশ্বর মন্দির অবধি। এই কন্ট্রাক্টগুলো পেয়েছে হচ্ছে কলকাতার সব পিডব্লিউ কন্ট্রাক্টর, তারা এবার চন্দননগরের লোককে কন্ট্রাক্টরদের ভাগ করে দিচ্ছে। যেমন আমি চন্দননগরের আলোকশিল্পী সাহা ইলেকট্রিক, আমি পেয়েছি হচ্ছে কৈখালা থেকে তারকেশ্বর মন্দির অবধি লাইটিং সাজানো হবে, গাছ, গেট, মন্দিরের সাইড চত্বর দিয়ে সাজানো হবে লাইট দিয়ে। বদলের বাংলায় এবার টেম্পল ট্যুরিজম, চালু মহাদেব এক্সপ্রেস, বাবার ধাম তারকেশ্বর। শ্রাবণী মেলার আগে সেই তারকেশ্বর থেকেই প্রতিদিন 5টা রুটে চলবে সরকারি বাস। তারকেশ্বর বাবার ধাম। এই তারকেশ্বরকে কেন্দ্র করেই মন্দির পর্যটন বা টেম্পল ট্যুরিজম চালুর ভাবনা নতুন সরকারের। সেই মতো সোমবার থেকে চালু হয়ে গেল মহাদেব এক্সপ্রেস। মহাদেব এক্সপ্রেস কেন নাম দেওয়া হয়েছে? কারণ এই মাটিটা দেবাদিদেব মহাদেবের মাটি। কথা দিয়েছিলাম, কথা রেখেছি। 5টা বাস, গুনে দেখুন, 5টা বাস দিয়ে শুরু করেছি, ভবিষ্যতে বাড়বে। তারকেশ্বর থেকে দীঘা, বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর ও কলকাতা প্রতিদিন 5 রুটে চলবে সরকারি বাস। এতদিন তারকেশ্বর থেকে সরাসরি কোনো সরকারি বাস পরিষেবা ছিল না। শ্রাবণী মেলার আগে পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকাবাসী। প্রথমেই জানাই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ এবং আমাদের পরিবহন দপ্তর আর পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের খুবই মেয়েদের বেশিরভাগই খুব অসুবিধা হয় বাসে, সেই কারণে যেহেতু আমাদের বাসটা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছে, ওই কারণে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এমনি যাওয়ার প্ল্যান করছিলেন না? হ্যাঁ, দীঘা সামনেই আমাদের দীঘা আছে, মেয়েরা সবাই মিলে একটু আনন্দ করতে চায়, তো ভালোই হলো, আমরা আনন্দ করবো এবার। তারকেশ্বর কেবল একটা মন্দির নয়, এটা কোটি কোটি মানুষের আস্থা। দেশের নানা প্রান্ত থেকে বছরভর পুণ্যার্থীরা আসেন তারকেশ্বরে। একইভাবে তারকেশ্বর থেকেও অসংখ্য মানুষ রাজ্যের অন্যত্র তীর্থ করতে যান। এবার
তারকেশ্বর থেকে পুরী যাওয়ার বাসেরও ব্যবস্থা করতে উদ্যোগী বিজেপি বিধায়ক সন্তু পাল। এখান থেকে প্রচুর মানুষ পুরী যান, সপ্তাহে একবার করে হলেও সরকারি সুবিধায় এসি কোচে পুরী যেতে পারে। উত্তরবঙ্গের বাস শুরু করার চেষ্টা করছি, যাতে সাধারণ মানুষ তারকেশ্বর থেকে গোটা রাজ্যে যেতে পারে। নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার রথ, আর তার আগে আজ নবযৌবন দর্শন। নবযৌবন দর্শনে জমজমাট জগন্নাথ ধাম। মহৌষধিতে নবযৌবন বেশে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। রাজবৈদ্যদের সেবায় জ্বর সেরেছে জগন্নাথ, সুভদ্রা, বলরামের। 15 দিনের নিভৃতবাস বা আনসারা কাটিয়ে সুস্থ স্নানযাত্রার পর থেকে পুরীধামের বন্ধ দরজা খুলল। সরাসরি চলে যাব, কথা বলবো। আমাদের প্রতিনিধি অক্ষয় রয়েছেন আমার সঙ্গে। अक्षय, पूरी धाम का माहौल इस समय कैसा है? क्या क्या रीति रिवाज, क्या क्या विशेष अनुष्ठान आज निभाए जाएंगे? देखिए मिमी, जेहेतु आज महाप्रभु जगन्नाथ जी सुस्त हुए हैं, आज महाप्रभु नवजौवन वेश में और नेतृत्व में दर्शन देंगे। तो पहले न्यूज 18 बांग्ला का सभी दर्शकों को अनेक अनेक शुभेच्छा, शुभकामना। आप देख सकते हैं मैं सिंहद्वार के सामने हूं, और सिंहद्वार के सामने आप देख सकते हैं अभी तक द्वार बंद है, क्योंकि आज महाप्रभु का जो गुप्त उपचार का अंतिम दिन चल रहा है। महाप्रभु का नवजौवन दर्शन, जो दत्त महापात्र सेवक है वो महाप्रभु का श्रीमुख श्रृंगार कर रहे हैं, अर्थात महाप्रभु का आंख बना रहे हैं, मुंह बना रहे हैं, और महाप्रभु का जो आंख को सारा विश्व ब्रह्मांड देखेगा, और उसी सेवा अभी चल रहा है। उसके बाद खत्म होने के बाद वो 2-3 घंटा चलेगा। उसके बाद महाप्रभु का अन्य नीति होगा, और उसके बाद महाप्रभु का जो दशावतार ताटी है, जहाँ पर जो ताटी जो ठाकुर पूजा पाते थे, जिस तरह का अनंत नारायण, अनंत वासुदेव और भुवनेश्वरी, उनको निकाला जाएगा, और वहाँ भीतर काट के नीचे महाप्रभु का दर्शन मिलेगा। और आज जो दर्शन व्यवस्था है, शाम को 5 बजे से दर्शन मिलेगा 2 घंटे तक। पहले पारमाणिक टिकट दर्शन और उसके बाद सर्वसाधारण दर्शन मिलेगा। आप देख सकते हैं कि उसी टाइम में ये द्वार खुला होगा। जो टिकटधारी दर्शन है वो दक्षिण द्वार में प्रवेश करेंगे, और जो दर्शनधारी साधारण दर्शन है वो सिंह द्वार में प्रवेश करेंगे। और इसके लिए सारी व्यवस्था भी बनाई गई है। आज 2 घंटे के लिए अंतिम दर्शन मिलेगा, और उसके बाद दर्शन बंद किया जाएगा, और उसके बाद महाप्रभु का बड़े श्रृंगार बेस होगा, और उसके बाद श्रीमुख, खंडुआ, सेनापटा, लागी नीति इत्यादि अनेक नीति बनेगा। और उसके बाद अगला दिन अर्थात कल महाप्रभु का जो आज्ञामाल विजय होगा रथ के पास, और तीनों रथ यहाँ से निकल के आएंगे सिंहद्वार के पास। हमें कैमरामैन अमरिंदर दिखाएगा कि आपका ये ग्रांड रोड का दृश्य, जहाँ पर तीनों रथ भी तैयार होके खड़ी है। अभी पूरा आज शेषा लास्ट स्पर्श दे रहे हैं, रथ के ऊपर कपड़ा डाला जा रहा है, और पूरा ये बड़दान भी रंग से बना गया है, झोटी पकाया गया है। आप देख सकते हैं, जैसा सुबह थोड़ा बारिश हुआ था तो मौसम भी बहुत अच्छा है, लगता है कि इस साल बहुत ज्यादा भीड़ होगा। आप देख सकते हैं ये तीनों रथ ग्रांड रोड पे खड़ा है श्रीनगर के सामने, और तीनों रथ का शेष स्पर्श दे रहे हैं वो सेवायत लोग। आज रथ का काम खत्म होगा। कल वो तीनों रथ पहले महाप्रभु नंदीघोष रथ का खिंचाई होगा, उसके बाद सुभद्रा का रथ देवी रथ खिंचाई होगा, और उसके बाद ताड़ध्वज रथ का खिंचाई होगा। तीनों रथ यहीं पर रहेंगे, और 16 तारीख को सुबह जो महाप्रभु का पौंडियों के रथ के ऊपर आएंगे, और पहले बलभद्र का रथ खिंचाई होगा, उसके बाद सुभद्रा, और उसके बाद नंदीघोष का रथ। इसके लिए सारा इंतजाम भी किया गया है। आज का नीति भी ठीक तरह से चल रहा है, और इसी साल सरकार का एक ही इच्छा है, कैसे अच्छे से भगवान का रथ यात्रा होगा और सारी व्यवस्था ठीक से होगा, और जो लाखों का भक्त यहाँ पर आएंगे वो अच्छे से दर्शन करके जाएंगे। तो सबका एक ही है जो स्नान पूर्णिमा से जो आपको আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অক্ষয় শর্মার সঙ্গে। বৃহস্পতিবার রথ, আর তার আগে আজ নবযৌবন দর্শন। নবযৌবন দর্শনে জমজমাট জগন্নাথ ধাম। পালাবদলের বাংলায় আরো বড় করে রথ। রাজ্যের 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ করে টাকা।
যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। পালাবদলের বাংলা এবার রথযাত্রা ঘিরে আরো ধুমধাম, আরো বড় করে রথ। বৃহস্পতিবার রথ, পুরনো রথযাত্রা কমিটিগুলোর পাশে রাজ্য সরকার। 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে দিচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। যে সমস্ত ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি আজকে সরকারের এই সামান্য যোগদানে কিছুটা উপকৃত হলেন, তাদেরকে আমি বলবো পুরনো ঐতিহ্যবাহী রথগুলো রক্ষণাবেক্ষণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই কাজে আপনারা এই সামান্য অর্থ ব্যয় করবেন, এটা আমি আশা করব। রথ উৎসব, রাজ্য জুড়ে নানা জায়গায় বসে রথের মেলা। এবার সেই মেলায় বসবে রাজ্যের সেবা কেন্দ্র। আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন, ভক্তমণ্ডলীকে ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতদিন সরকারি স্তরে এই রথযাত্রাগুলিতে কয়েকজন ট্রাফিক পুলিশ পাঠিয়েই সরকার তার দায়িত্ব শেষ করতেন। আমরা এবারের রথযাত্রায় সরকারিভাবে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এদিন বীরভূমের 5টি রথযাত্রা কমিটির হাতে 5 লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়। যেটা আজ পর্যন্ত কোনো সরকার যা করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দু ধর্মের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বজায় রাখার জন্য যেটা করলেন, সেটা খুব স্মরণীয় ব্যাপার। দক্ষিণ দিনাজপুরের তপন, এখানকার রাধা গোবিন্দ মন্দির সমিতিকে দেওয়া হয় 5 লক্ষ টাকা। পশ্চিম বর্ধমানেও 5 লক্ষ টাকা করে দেওয়া হয় 5টি রথযাত্রা কমিটিকে। এই প্রথম রাজ্যে রথযাত্রা কমিটিকে রথ ভালোভাবে পালন করার জন্য এই আর্থিক সহায়তা তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।